যাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই বিপ্লব হয়েছে, সেই শহীদ পরিবারের সদস্যরা জুলাই আগস্টে ঘটা আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবিতে জড়ো হয় শাহবাগ মোড়ে। রক্তক্ষয়ী বিপ্লবের ৬ মাস পার হলেও কেন এখনও দফায় দফায় বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে স্বজন হারানো এই পরিবারগুলোকে, এমন প্রশ্ন ছিল তাদের কাছে। এরা কি বিচার করবে? স্বরাষ্ট্র উপদেষ্টা যে বিভিন্ন রকম মন্তব্য করতেছে, উনি এই পদে যোগ্য না। এই ডাক্তার ইউনূস সাহেব, তাদের উপদেষ্টা যারা আছে, আসিফ নজরুল সাহেব, এখন পর্যন্ত 100 আসামি পর্যন্ত অ্যারেস্ট করার সক্ষমতা তারা হয় নাই। সরকারের ব্যর্থতা আমার মনে হয়। সরকার কেন উদ্যোগ নিচ্ছে না, এটাই তো আমাদের দাবি। বিচারটা করবে কে আর আসামিরা ধরবে কে? সব ফেসিবাদীর জায়গা জায়গায় এখনো রয়ে গেছে ভাই। আওয়ামী লীগের বিচারের দাবিতে এখানে যারা দাঁড়িয়েছেন, জীবন দিয়ে হলেও দলটির রাজনীতিতে ফিরতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আসবে এটা আমরা কল্পনাও করতে পারি না, এটা চিন্তার বাইরে। তারা বাংলাদেশে আসতে পারবে না। তাদের নিবন্ধন যেন বাতিল করা হয়, তারা যেন বাংলার মাটিতে আর রাজনীতি করার সুযোগ না পায়। এদেশে আর ফ্যাসিস্টদের উত্থান না হয়, সে আমার জীবন দিয়ে হলো প্রতিহত করবো ইনশাআল্লাহ। জুলাইয়ের রক্তের দাগ এখনও বয়ে বেড়াচ্ছে এই পরিবারগুলো। শুধু বিচারের দাবিই নয়, কেউ কেউ পরিবারের উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে বরণ করেছেন অসহায়ত্ব, চান যথাযথ পুনর্বাসন। যৌক্তিকভাবে আমাদেরকে পুনর্বাসন করবে। সেই পুনর্বাসনটা হতে পারে এককালীন ক্ষতিপূরণ, হতে পারে ফ্ল্যাট, হতে পারে আমাদের চাকরি। ঢাকা শহর বাড়ি নাই, ঘর নাই, কিছু না, আমরা ভাড়া থাকি, আমরা গরিব, আমাকে দেশে এক করা জায়গা নাই, জমি নাই। আমার সরকার আমাদের খাওয়ান দিব, সরকারের ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। যারা আমার সন্তানের গুলি করছে এবং আমরা বিচার চাই। পরে বিকেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ঘণ্টাখানেকের আলোচনার পর সার্জিসের আশ্বাসে সন্ধ্যায় অবরোধ তুলে নেন তারা। খুনি হাসিনা হাজার হাজার ভাই বোনকে যখন আমার খুন করা হয় তার নির্দেশে, সেই খুনি হাসিনা তার সময় যখন শত শত হাজার হাজার গুম, হত্যা, খুন করা হয়, সেই খুনি হাসিনা এই বাংলাদেশে নির্লজ্জের মতো বিচার চায়। খুনি হাসিনার অবশ্যই বিচার হবে। খুনি হাসিনাকে এই বাংলাদেশে বিচার এনে এই বাংলাদেশে বিচার করা হবে এবং তার ওই বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং সকল ধরনের ফ্যাসিবাদী শক্তি রুখে দিতে সজাগ থাকার কথা জানায় পরিবারগুলো। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।